रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजायन का यही बेई सलम है, जन्नत की खजायन का यही बेई सलम है। सुबहानाल्लाह। নবীর কাছে যখন ওই সাহাবী তাড়াতাড়ি গেছে, যাওয়ার পর যখন যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান অর্থাৎ আপনার নাতি এমন অবস্থা মৃত্যু সজ্জা, আপনাকে যাইতে বলছে, দ্রুত যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন, তুমি যাও, আবার যায় তাকে জানায় দাও আল্লাহ রব্বুল আলামিন এই সন্তান দান করেছে, এটা হলো আল্লাহ তাআলার মাল। আল্লাহ তাআলার যখন খুশি আল্লাহ তাআলা দান করেন, আবার যখন খুশি আল্লাহ তাআলা নিয়ে যান, আমাদের কোনো কিছু করার থাকে না। তাহলে এখানে বড় একটা শিক্ষা পাইলাম, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কোনো কিছু দান করার পর আল্লাহ তাআলা নিয়ে যায়, এই ব্যাপারে আফসোসের কোনো কিছু থাকা যাবে না, করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনি ভাবে ওই সাহাবীকে জানায় দে, যাও তুমি যায় আমার মেয়েকে বলে দাও, সে যেন সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলাই নিয়ে যাইতেছে। মেয়ে তো হ্যাঁ, কন্যা সন্তানটা কি পুরুষের মতো হয়, ছেলেদের মতো হয়? তাদের মনটা অনেক নরম থাকে। যখন সাহাবী যায় এই সংবাদটা জানায় দেয়, তখন ভিতরে একটা রাগ তৈরি হয়েছে, একটা মানে চাইতে গেছে। এরপর আরেকজনকে পাঠাইছে, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি, যাও দ্রুত যায় বলো, জানায় দাও আমার ছেলে সন্তান সে হয়তো মারা যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, সাথে সাথে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন সাহাবীও ছিল। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কয়েকজন সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। এমন সময় যখন বাসায় গেছে, যাওয়ার পর ওই শিশু সন্তানকে কোলে নিছে। নেওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায় দেখে সে ছটফট করতেছে। মৃত্যুর সময় মানুষের যে একটা অবস্থা হয়, এমন একটা অবস্থা হইতেছে। নবীজি ওই বাচ্চাটার দিকে তাকায়া কান্না করতেছে আর চোখ দিয়ে পানি ছাড়তেছে। আল্লাহু আকবার বলেন। এমন সময় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে তাকাইছে, তাকায়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করতেছেন মৃত্যুর এই অবস্থা দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বুকাউ রাহমাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এটা তো আসলে মূলত মৃত্যুর কোনো কান্না না, এটা হলো রহমতের কান্না। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, যদি কাহারও কোনো মৃত্যুর সময় কেউ যখন কান্না করে, কান্না করার সময় যখন আওয়াজ করে কান্না করে, বিলাপ করে কান্না করে, ওই কান্নার জন্য মৃত ব্যক্তির শাস্তি হয়। আর যদি কেউ শব্দ ছাড়া ভিতর থেকে আবেগের যে একটা কান্না, এই কান্না যদি কেউ করে, তাহলে এটা হলো রহমতের কান্না। এই কান্নার কারণে ওই মৃত ব্যক্তির আযাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ।